সোল প্রোপ্রাইটারশিপের জন্য আমাকে স্টেট অথরিটির কাছে যেতে হয় না। আমি আমার নামেই ব্যবসাটা শুরু করতে পারি এবং আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বারকে আমি ব্যবসার ট্যাক্স আইডি হিসেবে ব্যবহার করতে পারি। আপনার কর্পোরেশন যখন গ্রো করতে থাকে আপনি কিন্তু এটার ফরমেশন চেঞ্জ করতে পারেন। এমন না যে আপনি সোল প্রোপ্রাইটার করে ফেলেছেন আর আপনি মুভ করতে পারছেন না। এক্সিট স্ট্র্যাটেজি, আপনি যখন একটা কর্পোরেশন অথবা একটা এলএলসি অথবা একটা বিজনেস ফর্ম করেন, এক পর্যায়ে গিয়ে 5 বছর 7 বছর 10 বছর এনি টাইম অফ দ্যাট বিজনেস লাইফ আপনাকে বিজনেসকে কিন্তু হয়তো ক্লোজ ডাউন করতে হয়। ছোট ব্যবসার মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। জি, আমরা ছোট ব্যবসার এটা নিয়ে অনেকবার আলোচনা করেছি এই টিভিএনের পর্দায়। আবারও কথা বলতে চাই, যেহেতু অনেক উদ্যোক্তা আছেন যারা হয়তো শুনবেন, যে একটা ব্যবসা যখন আমরা শুরু করি আমাকে কোন এন্টিটি অথবা কোন ফরম্যাটে ব্যবসাটা শুরু করতে হবে অথবা ব্যবসাটা করা যথাযথ হবে সেটা নিয়ে এখন আমি একটু আলোচনা করতে চাই। সর্বপ্রথম আমি যখন এন্টিটি সিলেক্ট করব যে কোন এন্টিটি অথবা কোন ফরমেশনে আমি ব্যবসাটা শুরু করব, আমাকে বেশ কয়েকটি জিনিসের উপর নজর রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে লিগালিটি। আমি যেই ফরম্যাটে যাব এইটা লিগাল কিনা এবং এটা আমাকে লিগালি আমার পার্সোনাল অ্যাসেট অথবা আমার লায়াবিলিটিকে কতখানি প্রোটেক্ট করবে এবং এই লায়াবিলিটি লফুলি কতখানি আমি মানতে বাধ্য অথবা কতখানি আমি না মানলেও পারি, অথবা আমার পার্সোনাল অ্যাসেটকে আমি এই লায়াবিলিটি থেকে বাইরে রাখতে পারি। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ট্যাক্স। অবশ্যই আমাদের ট্যাক্স কনসিকোয়েন্স জানতে হবে। আমি যেই ব্যবসাতেই যাই না কেন, যেই ফরমেশনেই যাই না কেন, আমাকে ট্যাক্স পে করতে হবে আমার ইনকামের উপর। অতএব কোথায় গেলে কিভাবে গেলে আমার ট্যাক্স লায়াবিলিটি আমি রিডিউস করতে পারবো এবং আমার ট্যাক্স যেই দায়ভার আমার উপর এসে পড়বে, কতখানি আমি অব্যাহতি পাবো এবং কতখানি পাবো না সেটাও আমাকে জানতে হবে। নাম্বার 3 হচ্ছে ইনিশিয়াল কস্ট। আমি যখন একটা ফরমেশনে যাব, অর্থাৎ এলএলসি, কর্পোরেশন, সি কর্প, এস কর্প, পার্টনারশিপ অথবা সোল প্রোপ্রাইটার, আমার কি পরিমাণ খরচ হতে পারে এবং অ্যাম আই ইন এ পজিশন টু বেয়ার দিস, আমি কি এখন এটা বেয়ার করতে পারবো কি পারবো না। দেন মেইনটেনেন্স কস্টও আছে একটা কর্পোরেশনের অথবা একটা বিজনেসের, এবং এই মেইনটেনেন্স কস্ট কি আসবে বছরের পর বছর এবং যেটা আমাকে পে করে যেতে হবে। তারপরেরটা হচ্ছে অপারেশনাল কমপ্লেক্সিটি। অনেক কর্পোরেশন আপনারা জানেন যে এটা একটু জটিল, কমপ্লেক্স, এবং এটাকে মেইনটেইন করতে হলে আপনাকে বেশ কিছু খরচ করতে হবে, কিছু এক্সপেন্সেস আসবে, অ্যাটর্নি দিয়ে হয়তো আপনার অপারেটিং এগ্রিমেন্ট তৈরি করতে হবে এবং প্রতি কোয়ার্টারলি আপনাকে পেরোল ট্যাক্স, সেলস ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স, হয়তো পেরোল ট্যাক্স, সেলস ট্যাক্স এক পর্যায়ে গিয়ে এটা মান্থলিও হয়ে যেতে পারে। অতএব এই অপারেশনাল কমপ্লেক্সিটি আপনি কতখানি বেয়ার করতে চান। এবং শেষ হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি। আপনি যখন একটা কর্পোরেশন অথবা একটা এলএলসি অথবা একটা বিজনেস ফর্ম করেন, এক পর্যায়ে গিয়ে 5 বছর 7 বছর 10 বছর এনি টাইম অফ দ্যাট বিজনেস লাইফ আপনাকে বিজনেসকে কিন্তু হয়তো ক্লোজ ডাউন করতে হয় অথবা ডিসপোজ করতে হয়। যে কোনো পর্যায়ে গিয়ে আপনার এক্সিট স্ট্র্যাটেজি কি সেটাও মাথায় রাখতে হবে এবং রেখে কর্পোরেশনগুলো ফর্ম করা হয়। আমরা সাধারণত দেখে থাকি খুব সহজ
অলমোস্ট নিখরচায় যেই ব্যবসাটা শুরু করা যায়, যেই ফরমেশনটা আমরা শুরু করি, সেটা হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ। সোল প্রোপ্রাইটারশিপের জন্য আমাকে স্টেট অথরিটির কাছে যেতে হয় না। আমি আমার নামেই ব্যবসাটা শুরু করতে পারি এবং আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বারকে আমি ব্যবসার ট্যাক্স আইডি হিসেবে ব্যবহার করতে পারি। এবং অনেকেই আমরা যারা নতুন ব্যবসায়ী এবং জানি না আজকের থেকে 2 বছর পর কোথায় গিয়ে আমি দাঁড়াবো, অথবা আমার আইডিয়াটা নিয়ে যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছি এটা কতখানি হাওয়া পাবে পালে, আমরা সকলেই কিন্তু সোল প্রোপ্রাইটারশিপ দিয়ে শুরু করি। এবং এটার একটা সুন্দর দিক হচ্ছে আপনার কর্পোরেশন যখন গ্রো করতে থাকে আপনি কিন্তু এটার ফরমেশন চেঞ্জ করতে পারেন। এমন না যে আপনি সোল প্রোপ্রাইটার করে ফেলেছেন আর আপনি মুভ করতে পারছেন না। আপনি যখন দেখছেন আপনার ব্যবসা বড় হচ্ছে, দিন দিন হাঁটি হাঁটি পা পা করে দৌড়াতে শুরু করেছে, আপনি কিন্তু সোল প্রোপ্রাইটারশিপ থেকে এটাকে আইদার এলএলসি, জেনারেল পার্টনারশিপ, সি কর্পোরেশন অথবা এস কর্পোরেশনে নিয়ে যেতে পারেন। সোল প্রোপ্রাইটারশিপের বেনিফিটটা হচ্ছে নো পেপার ওয়ার্ক, এবং আপনার বিজনেস ইনকাম যদি লেস দেন 50,000 হয়ে থাকে তাহলে আমরা সোল প্রোপ্রাইটারশিপেই এটাকে রাখতে বলে থাকি অথবা উপদেশ দিয়ে থাকি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, your personal assets are not protected সোল প্রোপ্রাইটারশিপের অধীনে।